হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে। মিরাজ অফিস সাথে তো রেগুলার দেখা। হ্যাঁ, ভালো আছে, আল্লাহর মতো ভালো আছে। হ্যাঁ, অপি এত অধৈর্য যাবে না স্যার, শুরু করবেন না, এই করবেন না, অধৈর্য যাবে না। বাসায় আসছে, এসে গোসল করলাম, খেলাম, নামাজ পড়লাম, এই শুরু করলাম। 10 মিনিট করে অনেক সময় লেগে যায়। টার্গেট রাখি 11:30টার মধ্যে শেষ করার জন্য, মানে 11:30টার মধ্যে শুরু করার জন্য। যে একটু এদিক সেদিকে চলে যায় সব কিছু। হ্যাঁ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, মোরা টোরা সবাই চলে আসছে। সবাই ভালো টালো আছেন না? পড়াশোনা কেমন চলতেছে? স্যার এত মেসেজ দিয়ে জ্বালাচ্ছে, যত তাড়াতাড়ি আসে। আমি মেসেজ খেয়ালও করে না, আমাদের ছিলাম তো, পরে উঠেই ওই ফ্লাইট মোড দিয়ে নামাজ পড়ছিলাম, বুঝছেন, যাতে করে এটা ইয়ে না হয়। দেখেন, সকালে ক্লাসটা নিতে চাইছিলাম, পারলাম না। আব্বার একটু ডাক্তারের কাছে গেছে, চেস্ট পেইন উঠছে এরকম, এই জন্য আর নিতে পারলাম না, বুঝছেন। হঠাৎ করেই খারাপ লাগতেছিল। এখন রাতে আজকে নেওয়াটা আমার ঘরের জন্য একটু সমস্যা, তারপর নিলাম, এই আর কি। কালকে মিরপুরে যাবো, মিরপুরে দেখা হবে। হ্যাঁ, লেখেন বুকস অ্যান্ড অথার্স। আজকে গ্রামার নিব না, বোঝানোর মতো এনার্জি নেই। ইম্পর্টেন্ট কিছু জিনিস লিখে এগুলো লেখেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যত বইগুলো আছে এগুলো লিটারেচারে যেমন আসে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আসে। হ্যাঁ, লিটারেচারে যেমন আসে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আসে। পড়াবো তো অনেক কিছুই, এগুলো কিছু জিনিস একটু আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো রেগুলার চোখে দেখার জন্য। ঠিক আছে, তাহলে শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি সবাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। মুরাদ ভাই, আপনার পড়াশোনা কেমন যাচ্ছে সব মিলিয়ে? ক্লিয়ার। ব্রাজিল মিলে গেছে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে বুকস নেম। দেখেন, বুকস নেম, ঠিক আছে। এখানে লেখা হচ্ছে বুকস নেম, আর এখানে লেখা হচ্ছে অথার্স। হ্যাঁ, যিনি রাইটার, একদম ইম্পর্টেন্ট। ছোট ছোট কিছু বই আছে, এগুলো লিখে দিচ্ছে, এগুলো দেখেন। হ্যাঁ, নাম্বার 1, ব্রিফ হিস্ট্রি। বেসিক থেকে ইম্পর্টেন্ট অনেক কিছু লিখে দেয়। ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এগুলো আমার বাছাই কিন্তু জিনিস, ঠিক আছে। এটা কে? স্টিফেন হকিং। স্টিফেন হকিং, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ঠিক আছে। ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিং। আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, তারপর লেখা
আ ডলস হাউস লেখেন, আ ডলস হাউস, আ ডলস হাউস। ঠিক আছে, এটা একটা সোশ্যাল ড্রামা। এটা কোন ধরনের নাটক? এটা একটা নাটক, হ্যাঁ, সোশ্যাল ড্রামা, হেনরিক ইবসেনের। কার? ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটে লিখে, এটা কি? সোশ্যাল ড্রামা, সোশ্যাল ড্রামা। এটা রাইটার হচ্ছে আপনার হেনরিক ইবসেন। ঠিক আছে, হেনরিক ইবসেন লেখেন, হেনরিক ইবসেন। ঠিক আছে, সোশ্যাল ড্রামা, এটা হচ্ছে কি? হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন হচ্ছে মডার্ন যুগের যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড আছে না, মডার্ন যুগে তো দুই ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে কি? জর্জিয়ান পিরিয়ড। এই এডওয়ার্ডিয়ান পিরিয়ডের রাইটার হচ্ছে কি? হেনরিক ইবসেন। তার একটা নোবেল আছে ক্যাটিলিন, আর একটা তার বিখ্যাত প্লে আছে, নাটক আছে, নাম কি? আর ডলস হাউস। এটা একটা সোশ্যাল ড্রামা। ওকে, সোশ্যাল ড্রামা। তারপর লেখেন আ মিডসামার নাইটস, মিডসামার নাইটস ড্রিম। ঠিক আছে, এটা তো জানেন একটা কমেডি নাটক। এটা কোন টাইপের নাটক? এটা একটা কমেডি নাটক, হ্যাঁ, এটা একটা কমেডি নাটক। ঠিক আছে, এটা কার? আমাদের বড় ভাইয়ের, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, ওকে, উইলিয়াম শেক্সপিয়ার। তারপর লেখেন আ গোল্ডেন এজ, লেখেন আ গোল্ডেন এজ। এটা একটা হচ্ছে নোবেল, আ গোল্ডেন এজ, এটা একটা নোবেল উপন্যাস। ঠিক আছে, এটা লেখা কে? তাহমিমা আনাম, তাহমিমা আনাম। ঠিক আছে, গোল্ডেন এজ, গুড মুসলিম, এই গোল্ডেন এজ, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস। এটা কোন উপন্যাস? মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। ঠিক আছে, তাহমিমা আনাম, মাহফুজ আনামের মেয়ে, মাহফুজ আনামের মেয়ে। মাহফুজ আনামকে ডেইলি স্টার এডিটর। ঠিক আছে, আপনারা জানেন, হ্যাঁ, উনি হচ্ছে এটা লন্ডনে বসে বইটা লেখেন। ঠিক আছে, লন্ডনে বসে এই বইটা লেখেন। তারপর লেখেন আ প্যাসেজ টু ইন্ডিয়া, আ প্যাসেজ টু ইন্ডিয়া। ঠিক আছে, এটা একটা নোবেল। কার লেখা? ইএম ফস্টার, ইএম ফস্টার। ঠিক আছে, এই বইয়ের নামগুলো, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আসে, বারবার বলছি, আমাদের বিসিএস পরীক্ষাও আসে। ইভেন এখান থেকে আপনার হচ্ছে ব্যাংকের যে বইয়ের নামগুলি আসে, ব্যাংকের এমসিকিউ পরীক্ষা এখান থেকে চলে আসে, হ্যাঁ, এগুলি ভুলা যাবে না। ঠিক আছে, তারপর লেখেন আ টেল অফ টু সিটিজ, আ টেল অফ A Tale of Two Cities, A Tale of Two Cities। ঠিক আছে, এটা কার? চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স। A Tale of Two Cities, এটা হচ্ছে চার্লস ডিকেন্স। A Passage to India, এটা একটা নোভেল উপন্যাস। তারপর হচ্ছে A Tale of Two Cities, এটা হচ্ছে কি? এটা উপন্যাস। এখানে টু সিটি বলতে দুইটা শহরকে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে প্যারিস আর একটা হচ্ছে লন্ডন। কয়টা শহর? দুইটা শহর, নাম কি? একটা প্যারিস আর একটা কি? লন্ডন। আর এটার জনক হচ্ছে কে? চার্লস ডিকেন্স। এই চার্লস ডিকেন্স হচ্ছে আপনার কোন যুগের? ভিক্টোরিয়ান যুগের একজন গ্রেটেস্ট নোভেলিস্ট। চার্লস ডিকেন্স কোন যুগের? ভিক্টোরিয়ান যুগের একটা গ্রেটেস্ট নোভেলিস্ট, যার ছদ্মনাম হচ্ছে বোজ, বিওজেড, বোজ, যার ছদ্মনাম কি? বোজ। ঠিক আছে, এই চার্লস ডিকেন্সের প্রথম যে কারণে সে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস আছে, নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। এটা দিয়ে কিন্তু রেগুলার বিসিএস পরীক্ষা আসে। এখানে পিপ এবং স্টাইলের আমি দুইটা ক্যারেক্টারও রয়েছে, হ্যাঁ, চার্লস ডিকেন্স। ঠিক আছে, ওকে। তারপর লেখেন অ্যাডোনাইস, লেখেন অ্যাডোনাইস। এটা একটা কবিতা, এলিজি কবিতা, হ্যাঁ, অ্যাডোনাইস। এটা লেখা কে? পিবি শেলি, পিবি শেলি, অ্যাডোনাইস, হ্যাঁ, অ্যাডোনাইস। এটা একটা কবিতা। এই অ্যাডোনাইস হচ্ছে একটা এলিজি কবিতা। এলিজি মানে কি? হোয়াট ডাজ ইট মিনস? ইট রেফার্স আ মনফুল পয়েম, ইট রেফার্স আ মনফুল পয়েম, মানে শোকাবহ একটা কবিতা। কারণ মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয়, এই অ্যাডোনাইস কবিতা হচ্ছে আপনার জন কিটসের মৃত্যুতে পিবি শেলি শকড হয়ে এই কবিতাটা লেখেন, অ্যাডোনাইস। ঠিক আছে, পার্সি বিশি শেলি, রোমান্টিক যুগের অ্যাডোনাইস। তারপর লেখেন আইনি আকবরী, লেখেন আইন ই আকবরী, আইনি আকবরী, লেখেন আইনি আকবরী।
ঠিক আছে, এটা একটা কি আইনমূলক বুক, ল বুক। ঠিক আছে, এটা লেখক কে? আবুল ফজল, আবুল ফজল আইনি আকবরী। ঠিক আছে, এটা জনক কে? আবুল ফজল, এটা জনক কে? আবুল ফজল। তারপর লেখেন all's well that ends well, all's well that, all's well that ends well। এটা তার একটা কমেডি, এটা তার কি? একটা কমেডি, কমেডি নাটক। কার? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, all's well that ends well আমাদের বড় ভাইয়ের। এগুলো সুন্দর মতো নোট করে ফেলবেন। হ্যাঁ, এই যে আপনার শুক্রবার দিন ঢাকা মেডিকেলের পরীক্ষা হলো, অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুঝছেন? মানে আমি আপনাদের একটা ব্যাপারটা কি, যেগুলো আপনাদের পড়াইছে, যে নাউনের যে ক্লাসগুলি করে, যে উদাহরণগুলি দিছে না, ফার্নিচার, ইনফরমেশন, তারপর হচ্ছে আবার আপনাদের দেখবেন কিন্তু ফ্রেজের মধ্যে দিছে কোয়ালিটি ইন এ ডে, মানে অনেক কিছু আছে। তারপর রেনেসা, রিনাইসান্স, মনে আছে কথাগুলি? এই বাচ্চারা মনে আছে কথাগুলি? রেনেসান্স বানান ক্লাস আমি শিখাইতাম কি, রিনাইসান্স, এই বানানগুলি খুব ইম্পর্টেন্ট। এই সেই এরকম করে আপনার ফ্রেজ, ইডিয়মস, গ্রামার ট্রামার, তারপর নাউন, প্রোনাউন সব কিছু মিলে, ভার্বটা সব কিছু মিলে 15টা কোশ্চেন আসছে। হ্যাঁ, একদম 15টা অ্যাডমিশন টেস্টের পোলাভান যেগুলি পড়ে, মানে একদম মানে বোকা হয়ে গেছে। আজকে আমরা বলতেছে স্যার আমি বুঝলাম না এগুলি কোত্থেকে কেমনে কি, বুঝতে পারছেন? আপনাদের যে প্রোনাউন পড়াইলাম না, প্রোনাউনের একটা আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম, কেন করেন না আমি বুঝলাম না। যে প্রোনাউনের এই ক্লাসটা, এগুলো আমি নিব না, এটা ওইখান থেকে আপনারা বুঝবেন। এগুলো হচ্ছে লেটেস্ট ক্লাস, এগুলো ওইখান থেকে নিয়ে নিবেন। এগুলো মাত্র 1-1.5 মাস আগের ক্লাস। ঠিক আছে, ওগুলি কিছু কিছু ক্লাস যেগুলো হচ্ছে ওইখানে করেই বুঝবেন, সেগুলো আর এখানে নিব না। দুইটা মিলে আপনারা ক্লাস করবেন, ওইখানেও রাতুল স্যার নেই, এখানেও রাতুল স্যার নেই, বুঝতে পারছেন? আপনারা কি করবেন? আপনারা যেটা করবেন, এই আমি এখানে কিন্তু অফিরটা পাই নাই, তারপর হচ্ছে নিজুমেরটা পাই নাই, মোসাদ্দেকেরটা পাই নাই। হ্যাঁ, তাহলে অল্প কয়েকজন, উম্মে মারিয়াম থেকে শুরু করে অল্প 2-4 জনেরটা পেয়েছে। আমি বুঝলাম না কেন আপনারা দিচ্ছেন না। আমি সুন্দর করে দিচ্ছি, এগুলি দিচ্ছেন না কেন? এটা আমি কোনো কিছু শুনতে চাই না। কালকের মধ্যে এটা আমাকে সাবমিট করবেন, কালকের মধ্যে এটা আমাকে সাবমিট করবেন। কালকে মানে কালকে, এটা কোনো আর কোনো কথা যাতে না হয়। ঠিক আছে, ওইখান থেকেও মেডিকেল পরীক্ষা প্রোনাউনের ক্লাস থেকেও হুবহু কমন, মানে 15টা কমন পেয়ে পোলাবেন একদম বোকা হয়ে গেছে যে স্যার এগুলি কি বুঝলাম না। আপনি বোর্ডে, মানে আমি ওদের মাত্র 11টা ইংলিশ ক্লাস নিচ্ছে, মানে এখানে ক্লাস সংখ্যা কত 18 না, এরকম করে 11টা নিচ্ছে। পরে বলতে স্যার আরও তো অনেক টপিক আছে। আমাকে যতদূর পড়েছে এদূর পড়েন, বেশি বুঝেন না। আপনারা জানেন আপনাদের সাথেও কিন্তু আমি এভাবেই কথাটা বলি, যা পরে গুরুর উপরে কোনো কথা বলবেন না। আল্লাহকে লীলা খেলে 11টা ক্লাসই 15টা চলে আসছে, বুঝতে পারছেন? বললাম খুব খুশি, খুবই ভালো ভালো পরীক্ষা দিছে। আশা করি কালকে রেজাল্ট দিবে তো ওদের, আশা করি ওদের নাম চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো পরীক্ষা দিছে সব কিছু মিলে, বাংলা, তারপর হচ্ছে ওদের এই একটা বই থেকে ওদের একাডেমিক পড়া দিতাম। যেমন অনেক কিছু তো আমি ওই সায়েন্স রিলেটেড অনেক কিছু তো যেহেতু ডিভিশন নাই, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভুলে গেছে। বাট ওদের কি করতাম, প্রিভিয়াস কোশ্চেন থেকে শুরু করে এসে এগুলো পড়া দিতাম, পড়া নিতাম। এসে তো ওরা তো রাত্রে 8টা থেকে 10:30 পর্যন্ত 2.5 ঘন্টা আমার কাছে পড়ে প্রতিদিন বলতে যেদিন আমি ক্লাস নিই, মাসে 15 দিন এই আর কি। এই 2-2.5 ঘন্টা এগুলো বসে শেষ করে দেয়, একদম চলে আসছে। আশা করি সবই কমন পড়বে। বাচ্চাদের জন্য দোয়া করেন যাতে এগুলি চান্স পেয়ে যায়, বুঝছেন? আর কি, আর আপনারা তো যা দেই সুন্দর মতো এটি পড়েন, আর কথা বললে কথাটা একটু শুনেন, বুঝছেন? একটা জব হওয়ার আগ পর্যন্ত এখন একরকম, 2 মাস পর আরো আপনি খিটখিটা হয়ে যাবেন, 3 মাস পর আরো খিটখিটা হয়ে যাবেন, 4 মাস পর আরো খিটখিটা হয়ে যাবেন। ঠিক আছে, 6 মাস পর আরো খিটখিটা হবেন। কখন খিটখিটা হবেন? যখন আপনার একটা জব হবে না। ঠিক আছে, বাট এই খিটখিটাটা একদম দাঁতে দাঁত লাগিয়ে থাকতে হবে, কোনো কিচ্ছু করার নাই, কাউকে দোষারোপ দিতে পারবেন না। দিন শেষে আপনি রাতে ঘুমান আর দিনে ঘুমান আর যখনই ঘুমান, দিন শেষে দেখবেন আপনারই দোষ। আপনার ভুলের কারণে আপনার এই প্রিলিটা টিকেন না, আপনার ভুলের কারণে ওই চাকরির প্রিলি টিকেন নেই। দিন শেষে আপনারই ভুল। আপনি ভালো মতো দেখেন আপনি কি করতেছেন, আপনি ভালো মতো দেখেন আপনি যেটা চাচ্ছেন ওই অনুযায়ী কাজ করছেন কিনা, একটু ভালো মতো দেখেন। ঠিক আছে, ওই আপনারা এখানে আইবির স্টুডেন্ট আছেন, আপনারা এখানে সিএসসির স্টুডেন্ট আছেন, আপনারা এখানে হচ্ছে এই আপনাকে কি বলা হয় এই আইআর স্টুডেন্টগুলি আছেন, আপনারা এখানে ভালো ভালো মানে ব্র্যান্ডের স্টুডেন্টগুলি আছেন, জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, সব ভালো ভালো জায়গার স্টুডেন্ট এখানে আছেন।
আর এই ব্যাচে কিন্তু একদম ভালো স্টুডেন্ট ভরপুর। এখানে 38 জন মেম্বার আছে। 38 জনের মধ্যে যদি আমি 50%ও যদি এই 46 বা 47 বিসিএস এর মধ্যে ক্যাডার দেখতে না পাই, মানে এটা আসলে আমার লজ্জা না, আপনাদেরই লজ্জা। আমার লজ্জার কিছুই নেই। রাতুসা যা দেয় এগুলি হচ্ছে। কথাগুলি একটু শুনেন, কথাগুলো একটু বুঝেন, ওই অনুযায়ী একটু পড়াশোনা করেন, ভালো একটা জায়গায় যান। একটা বছর দাঁতে দাঁত লাগায় থাকেন, এদিক ওদিক তাকাবেন না, ধৈর্য ধরে থাকেন। আপনাদের এখানে আমি সবচাইতে মানে একদম মন থেকে সম্মান করি কাকে বলেন? কে এখনো পর্যন্ত সে চেষ্টা করে যাচ্ছে, মুখে এখনো হাসি খুশি মুখে সে বারবার কিন্তু রিফিউজ হচ্ছে। ভাইবা থেকে এখন বাদ পড়তেছে। আগে কি প্রিলি সে পাস করতে পারতো না, দাঁতে দাঁত লাগে পড়তে পড়তে মেয়েটা আজকে প্রিলি কমপ্লিট করলো। এখন যেখানে যায় সে প্র্যাকটিক্যাল হইলে প্র্যাকটিক্যাল দিচ্ছে, প্র্যাকটিক্যাল ছাড়া ভাইবা দিচ্ছে, সে কিন্তু দিয়েই যাচ্ছে। এবং চোখের সামনে সে অনেক অসঙ্গতিও দেখতেছে পরীক্ষার হলে। তাদের রোল পর্যন্ত ডাকেই না ভাইবা হলে, তারপরে ওইখান থেকে কি করতেছে বলতে আপনাদের ভাইবা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে, আপনারা চলে যান। মানে এইরকম 2-4 ঘন্টা ওয়েট করার পরও সেগুলি লাইভ দেখছে। আগে তো টিভি চ্যানেলে এগুলি নাটকে দেখা হইতো, এখন সে সরাসরি দেখতেছে। তারপরে কিন্তু সে তার মতো চেষ্টা করছেই। এই একজনকে আমি দেখলাম যে ছাত্র, অরিজিনাল ছাত্র হচ্ছে একজনই। যদি বলতে পারেন যে স্যার আমি তো ছাত্রী, আপনি ছাত্র বলতেছেন কেন? ওই ছাত্রছাত্রী এগুলো একই বুঝাচ্ছে, বুঝতে পারছেন? এই ধৈর্যটা ভিতরে থাকতে হবে, কোনো অস্থিরতা কাজ করা যাবে না। একদিকে থাকবেন, একদিকে স্থির একদম সুন্দর মতো থাকেন যদি এই লাইনে থাকতে চান। আর যদি মনে করেন যে না, হ্যাঁ আউট অফ দ্য বক্স, তাহলে আউট অফ দ্য বক্স আপনি দেখেন। ঠিক আছে, দেখতে থাকেন। আল্লাহু আকবার। বুঝছেন না আমার কথা? কষ্ট পেয়েছেন আপনারা? বলেন কে কে কষ্ট পেয়েছেন, এটা বলেন। স্যার বিদায়, চলে গেলা স্যার, এইভাবে বললে ভালোই লাগে। শেষ অবধি আপনি থাকেন স্যার আমাদের পাশে ইনশাল্লাহ। আমি তো চেঞ্জ হই না, আমি পড়াশোনার লাইনেই আছে। চেঞ্জ হইলে যে আজকে 12টা, কয়টা বাজে এখন? 12টা বাজে। হ্যাঁ, আজকে আমার খুব সুন্দর 33 পার হয়ে মনে 34-এ মনে পড়লাম, আমার জন্মদিন আজকে। হ্যাঁ, তাহলে আপনার পাশে তো আছে, আমি তো পড়াচ্ছি, আপনারা কেন পড়াচ্ছেন না? তা 12টার সময় যার এই দিন, এই দিনকে সেই রাত 12টা কেউ কোনো টিচার পড়ে, আমি তো না করতে পারতাম যে ভাই কালকে রাত্রে নিয়ে নিব নি। হ্যাঁ, তো অতএব আমি হাসি, আপনারা পড়তে থাকেন, সমস্যা নাই। যে কোনো সাপোর্ট লাগে আমি দিব। আর কষ্ট কোনটা, এই যে প্রণয়নের উপর সে 3 দিন আগে আমি রাজশাহী যাওয়ার আগে আপনাদের কাজটা দিয়ে গেছি। কয়টা স্টুডেন্ট আপনারা দিচ্ছেন? খারাপ লাগে না? আপনি আমার জায়গায় আসেন, আপনিও তো তখন বকাবকি করবেন, খারাপ তো লাগবেই। তারপর হচ্ছে আবার এটাকে কি বলে, কয়টা স্টুডেন্ট পাঠায়, খালি জিজ্ঞাসা করলে আপনাদের কাজ 3-4 দিন আপনাদের কাজ শেষ হয় নাই। 54 মিনিট একটা ভিডিও আপনারা যেভাবেই দেখেন, যেভাবেই করেন, যদি 54 মিনিটও দেখেন, প্রথম দিকে তো কোনো কথাবার্তা নাই। প্রথম 10 সেকেন্ড 1 মিনিট নেয়, তারপরে আপনি কথাগুলি শুনবেন, কি কথাগুলি বলি আপনারা নোটগুলি করে ফেলবেন, কোনটার সাথে কি ওয়ান অ্যানাদারের ব্যবহার কি বলছি, আদারের ব্যবহার কি করছে, এই জিনিসগুলি দেখবেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলি দেখবেন। তাহলে তাহলে আমি তো পাশে আছে, আমি তো পড়াশোনার ব্যাপারে এমনি নর্মালি ডেডিকেটেড। আমার মানে ঘর সংসারের বাসায় অনেক সমস্যা হয় এই এত স্টুডেন্ট পড়াইতে পড়াইতে। হ্যালো, দেখেন তো কথা বোঝা যায় কিনা। সব ঠিকঠাক আছে? দেখেন তো। এখন মনে হয় সব ঠিক আছে। ফোন আসতেছিল, বারবার ফোন কেটে দিই, তারপরে ফোন দিচ্ছে, বুঝছেন? এই কারণে হচ্ছে এই অবস্থা। ওকে, মিরাজুল অপি থ্যাংক ইউ সো মাচ, ইভা থ্যাংক ইউ সো মাচ। অপি আজ আর পড়বো না, পড়তে হবে গাদা। তারপরে আপনার উস্তাদের দিকে কামড়া করছে। ওকে, শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস টিচার, ওকে।
তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখেন 10 নম্বর লেখেন, 10 নম্বর লেখেন, 10 নম্বর লেখেন অ্যানিম্যাল ফার্ম। দেখেন অ্যানিম্যাল ফার্ম 10 নম্বর লেখেন অ্যানিম্যাল ফার্ম। ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম। ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম এটা হচ্ছে তার নোবেল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম কি এক ধরনের নোবেল। এটা কার লেখা? জর্জ অরওয়েল। দেখেন জর্জ অরওয়েল। ঠিক আছে, জর্জ অরওয়েল। এই জর্জ অরওয়েল উনি হচ্ছে একজন মডার্ন যুগের রাইটার। উনি হচ্ছে এটা কি মডার্ন যুগ, কোন মডার্ন যুগ? জর্জিয়ান পিরিয়ডের রাইটার জর্জ অরওয়েল। এই জর্জ অরওয়েল হচ্ছে আপনার এটাকে রিয়েল নাম কোনটা? এরিক আর্থার ব্লেয়ার। রিয়েল নাম কোনটা? এরিক আর্থার ব্লেয়ার। ওনার বিখ্যাত যে উপন্যাসের জন্য সে বিখ্যাত হয়ে গেছে সেটা হচ্ছে কি অ্যানিম্যাল ফার্ম। বিভিন্ন মানুষকে স্যাটায়ার করে, ব্যঙ্গ করে এটা লেখা। হ্যাঁ, এরকম আরো আছে, এটা লিখে দিচ্ছে স্যার। আজকে না, কালকে কেক খাবো। কালকে কিভাবে যাবে এটা বুঝতেছে না। কালকে ইস্তেমা না, ইস্তেমা গাড়ি করে বাইক টেক পাই কিনা আল্লাহ জানে। তারপর লেখেন অ্যারাবিয়ান নাইটস। অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস। ঠিক আছে, এটা একটা ফেইরি টেল। এটা কি একটা ফেইরি টেল মানে কি এরকম একটা ফেইরি টেল মানে আপনার হচ্ছে এটাকে কি বলে? ওই যে ছোটবেলা আগে শুক্রবার দিন আমরা 7:30 দেখতাম না, আলিফ লাইলা, সেই আলিফ লাইলা হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, যার জনক হচ্ছে স্যার ফ্রান্সিস বার্টন। তার জনক কে? স্যার ফ্রান্সিস বার্টন। এখনো সময় পেলে ইউটিউবে সার্চ দিয়ে আলিফ লাইলা গুলি দেখি। 7:30 নানা আগে পড়াইতো, তো ছোটবেলায় নানার কাছে পড়ে কিন্তু বড় হয়েছে। এই নানার খালি প্রত্যেক শুক্রবার এই 7:30 থেকে 8:30 খালি ছুটি নিতাম আলিফ লাইলা দেখার জন্য। নানা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ওই সময় শিক্ষিত, পেট্রো বাংলা জব করতেন। নানা তো মারা গেছেন। যে নানুর কথা বলতেছে, নানু এখন আছে, অসুস্থ আছেন। এই নানা ধরে ধরে থাবড়াইতো, খালি এটা দেখার জন্য খালি ছুটিটা দিত শুক্রবার দিন আলিফ লাইলা। হ্যাঁ, এটা একটা ফেরি টেল, আপনারা হয়তো অনেকে দেখছেন। হ্যাঁ, দেখো সব নতুন কাহিনী, মন ভোলার বাণী। হ্যাঁ, মনে আছে আলিফ লাইলার কথা? লেখেন লেখেন এশিয়ান ড্রামা। ঠিক আছে, এটা একটা কি প্লে। এটা রাইটার কে? গুনার মিডডাল। ঠিক আছে, গুনার মিডডাল ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা বই, এশিয়ান ড্রামা। গুনার মিডডাল, উচ্চারণ কি? গুনার মিডডাল। ঠিক আছে, এটা মনে রাখবেন কিভাবে? এগুলি তো কমন জিনিস, যে এশিয়াদের গুনার টাইম নেই। ঠিক আছে, এশিয়াদের কি? এশিয়ানদের গুনার টাইম নাই, ওগুলো আমরা গুনি না। ঠিক আছে, এশিয়ানদের গুনার টাইম নাই। এটা কারা বলে? ইউরোপ কান্ট্রিরা এশিয়ানদের কিন্তু গুনতে চায় না, তাই বলে ইউরোপরা কি বলছে? এশিয়ানদের গুনার টাইম নাই, গুনার মিডডাল। ওকে, আরে দেখাই না। ওকে, তারপরে এখানে লেখেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আপনারা জানেন বায়োগ্রাফি লিটারেরিয়া এটা কি? সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, যার জনক কে? বায়োগ্রাফি লিটারেরিয়া এটার জনক কে? বায়োগ্রাফি লিটারেরিয়ার জনক হচ্ছে কে? আপনার এসটি কলেরিজের নাম আমরা সবাই শুনেছি। এসটি কলেরিজ 1772 সালে জন্মগ্রহণ করেন, 1834 সালে মারা যান। ছোটবেলা থেকে অনেক কাজে সে ব্যস্ত ছিল। ঠিক আছে, সে ব্যস্ততার মধ্যে একটা ব্যস্ত ছিল, সারাদিন সে কি করতো? আফিম খেত। এই লোকটা 34 সালে মারা যায়, এখন 2024 সাল, এখনো পর্যন্ত পুরো বিশ্ব তাকে আফিম খোর হিসেবে চিনে, অপিয়াম ইটার। ঠিক আছে, সে তার একটা সমালোচনামূলক গ্রন্থ কি? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ওকে, হপি লিখতেছে। ঠিক আছে, তারপরে লেখেন ব্রিকল্যান্ড নোভেল। ব্রিকল্যান্ড এটা একটা কি? নোবেল উপন্যাস। হ্যাঁ,
মনিকা আলী, ফাটাফাটি ইম্পর্টেন্ট, পোস্ট মডার্ন পিরিয়ডের রাইটার, হ্যাঁ, মনিকা আলী, ব্রিকল্যান্ড। মনিকা আলী দুইটা গ্রন্থ, একটা হচ্ছে ব্রিকল্যান্ড আর একটা হচ্ছে কি আনটোল্ড স্টোরি, আর একটা কোনটা আনটোল্ড স্টোরি। ব্রিকল্যান্ডটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো, ঠিক আছে। তারপর লেখেন ক্রাইম এন্ড পানিশমেন্ট, লেখেন ফাটাফাটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্রাইম এন্ড পানিশমেন্ট, ক্রাইম এন্ড পানিশমেন্ট, এটা হচ্ছে নোভেল, এটা হচ্ছে কি নোভেল, ক্রাইম এন্ড পানিশমেন্ট। দেখেন দেখছেন আমার মতো স্যার এসটি কলেজ। আচ্ছা তাহলে এটা লেখেন ক্রাইম, হ্যাঁ, ফিওডর ডস্টোয়েভস্কি, নাম কি ডস্টোয়েভস্কি, ঠিক আছে, ফিওডর ডস্টোয়েভস্কি, হ্যাঁ, ক্রাইম এন্ড পানিশমেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট। তারপর লেখেন ডটার অফ ইস্ট, অটোবায়োগ্রাফি, বেনজির ভুট্টো, ডটার অফ কি ইস্ট, ডটার অফ ইস্ট, ঠিক আছে, এটা কি, এটা সব ঠিকঠাক আছে? স্যার এসটি কলেজ কথা বোঝা যাচ্ছে, সব ঠিকঠাক আছে? লেখেন, তারপর এখানে লেখেন ডটার অফ ইস্ট, এটা কি তার অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এটা কে বেনাজির ভুট্টো, ঠিক আছে, বেনাজির ভুট্টো, আমরা বলি বেনজির ভুট্টো, বানান হচ্ছে বেনাজির ভুট্টো, ঠিক আছে। তারপর লেখেন দাস ক্যাপিটাল, তারপর লেখেন দাস ক্যাপিটাল, ঠিক আছে। এটা হচ্ছে কোন টাইপের বই, থিওরি, দাস ক্যাপিটাল, হ্যাঁ, কার্ল মার্কস, ঠিক আছে, কার্ল মার্কস, দাস ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কসের, ওকে, দাস ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কস। তারপর লেখেন ডেভিড কপারফিল্ড, এটার নাম শুনছেন আপনারা, হ্যাঁ, চার্লস ডিকেন্সের, ডেভিড কপারফিল্ড, ঠিক আছে, এটাও তার অটোবায়োগ্রাফি, ডেভিড কপারফিল্ড কি অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে কার, চার্লস ডিকেন্স, ঠিক আছে, এটা কি অটোবায়োগ্রাফি চার্লস ডিকেন্সের, চার্লস ডিকেন্স। ঠিক আছে, তারপর লেখেন 19 নম্বর লেখেন ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু, ডিসকভারি অফ ইন্ডিয়া। লেখেন ডন জুয়ান, এই ডন জুয়ান, হ্যাঁ, এটা কি পোয়েম, ঠিক আছে, এটা কার লেখা, লর্ড বায়রন, ডন জুয়ান লর্ড বায়রন, ঠিক আছে। আজকে পার্ট 1টা এখানে থাক, কালকে পার্ট 2টা শেষ করে দিব, ওকে, ঠিক আছে। আজকে পর্যন্ত থাক, আরো অনেক রাইটার আছে, বারবার ফোন আসতেছে শুরুটা করলাম যাতে সুন্দর শেষ করতে পারে, হ্যাঁ, এখন 3-4 দিন টানা একটু লিটারেচার নিয়ে শেষ করে দিব, ঠিক আছে। মানে টানা বলতে কি আজকে নিব 12 তারিখ নিব, 14 তারিখ নিব, হ্যাঁ, 12-14 এরকম, ঠিক আছে, 12 তারিখ নিব, 14 তারিখ নিব, 16 তারিখ নিব, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, এই আর কি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য।
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাপি লার্নিং। থ্যাংকস ইবা।